নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বাংলায়। তো আজকে আমরা রেলের একটি গুরুত্বপূর্ণ পদ সেকশন কন্ট্রোলার সম্পর্কে জানবো। অর্থাৎ সেকশন কন্ট্রোলার কি, এর কাজ কি, এই কাজটি করতে গেলে আমার কি কি যোগ্যতা লাগবে, কি কি বিষয় আমাকে পড়তে হবে এবং সিলেবাস কী আছে, সমস্ত এ টু জেড তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব যে সেকশন কন্ট্রোলার কি। এই সেকশন কন্ট্রোলার এমন একজন যে নির্দিষ্ট লাইনে কোন ট্রেনটি আগে যাবে আর কোন ট্রেনটি পরে যাবে তা সম্পূর্ণ নির্ভর করে এই সেকশন কন্ট্রোলারের ওপরে, এবং যে লোকো পাইলটগুলি হয় তারা সম্পূর্ণ এই সেকশন কন্ট্রোলারের ওপরে নির্ভর করে থাকে। এবার তোমরা সেকশন কন্ট্রোলারের কাজ কী সেগুলো জানবে, তো দেখে নাও। তো ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপত্তা নিশ্চিত করা, তোমার ট্রেনের যে সময় হয়, যে অনেক সময় ট্রেন লেট হয় সেইগুলো দেখা, জরুরি পরিস্থিতি অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেই জায়গাটা সামাল দেওয়া, স্টেশন মাস্টার, তারপরে লোকো পাইলট ও গার্ডের সাথে যোগাযোগ করা, মানে এই সমস্ত কাজগুলো বেশিরভাগ কাজই কি এই সেকশন কন্ট্রোলারে করে। অর্থাৎ সেকশন কন্ট্রোলার ছাড়া লোকো পাইলট ও স্টেশন মাস্টার কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ তার অনুমতি দরকার। এবার আমরা জেনে নেব যে তোমার কতটুকু যোগ্যতা ও বয়স লাগবে এই পদটির জন্য। তো তোমার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখতে গেলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে বা ওই সমমানের কোনো একটি ডিগ্রি হলেই হবে। বয়সসীমা তোমার 1 জুলাই 2026 অনুযায়ী তোমার 20 থেকে 33 বছর বয়স হতে হবে, না হলে তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর সংরক্ষিত শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমার সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় থাকে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার যদি চোখ ও স্বাস্থ্যের মান A2 ক্যাটাগরির হতে হবে। তুমি যদি A2 ক্যাটাগরির মধ্যে না পড়ো তাহলে বলো তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে না। এবার দেখে নেবো যে তোমাদের কিভাবে নির্বাচন হবে। তো প্রথমে তোমাকে সিবিটি দিতে হবে, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে। তারপর তুমি যে কম্পিউটার জানো সেই যোগ্যতা পরীক্ষা তোমাকে দিতে হবে। তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং লাস্টে তোমাকে মেডিকেল টেস্ট দিতে হবে, অর্থাৎ যে ওই A2 ক্যাটাগরির যে টেস্টটা সেই টেস্টটা তোমাকে ওখানে দিতে হবে। এবার তোমরা যে সিবিটি পরীক্ষাটি দেবে তো এর পরীক্ষার প্যাটার্নটা একটু দেখে নাও। তো মোট তোমার 100 নম্বরের পরীক্ষা হবে, প্রশ্নও তোমার 100 থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ টোটাল 2 ঘন্টা তোমার সময় থাকবে। এবং তোমার একই প্রশ্নের মধ্যে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 0.33 নম্বর তোমার কাটা যাবে যদি একটা প্রশ্ন তুমি ভুল করো। এর মানে তুমি যদি 3টি প্রশ্ন ভুল করো তাহলে তোমার 1 নম্বর কাটা যাবে। এবার এই যে তোমার স্টেশন কন্ট্রোলার পরীক্ষাটি আছে এর এই বিষয়গুলো তুমি একটু দেখে নাও। প্রথমে তোমাকে অঙ্ক করতে হবে, সেকেন্ড রিজনিং, থার্ড জেনারেল সায়েন্স এবং ফোর্থ জেনারেল অ্যাওয়ারনেস করতে হবে। তো তুমি ভিডিওটি পজ করে এই যে ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং, তোমার জেনারেল সায়েন্স, এই যে বিষয়গুলো কী কী টপিক পড়তে হবে সেগুলো তুমি পজ করে একটু দেখে নাও ভালো করে। এবার দেখে নাও যে আগে যে বিষয়গুলি আমরা দেখে এসেছি সেই বিষয় থেকে আমার কত নম্বরের পরীক্ষায় পড়বে। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমার 25 নম্বর পরীক্ষায় পড়বে, অঙ্কের থেকে তোমার 30 নম্বর পড়বে, রিজনিং থেকে তোমার 25 নম্বর পড়বে এবং জেনারেল যে সায়েন্স আছে সেখান থেকে 20 নম্বর পড়বে, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবার আমরা এই পদের জন্য কতটুকু শূন্যপদ এবং বেতন কাঠামো কেমন সেটা একটু জেনে দেবো। তো এখানে টোটাল 119টি সম্ভাব্য পদ আছে, অ্যাপ্রক্স 119টি। এর মধ্যে পূর্ব রেলওয়ের 7টি এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের জন্য 14টি। আর এর বেতন সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে লেভেল 6-এর পদ এটি। তো সেই জন্য এটার স্টার্টিং স্যালারি 35,400 থেকেই শুরু। এবার কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখে নিই। তো বিস্তারিত বিজ্ঞপ্তি তোমাদের 14 জুলাই 2026 চলে আসবে এই পদটির জন্য। অনলাইনে তুমি আবেদন করতে পারবে 15 জুলাই 2026 এবং আবেদনের শেষ তারিখ 14 আগস্ট 2026। অর্থাৎ এই পদটির জন্য যারা আবেদন করতে চাও তারা অবশ্যই 15 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে করে দেবে। তো যারা যারা এই পদটির জন্য আবেদন করছে তারা অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দেবেন, কারণ এই রকম ইনফরমেটিভ ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। আর এই পদটির জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।